আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনটা আয়াত আছে কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে এই পৃথিবীর মধ্যে এই কোরআন দিয়া এই জন্য প্রেরণ করলাম যাতে করে তিনি মানুষের তৈরি করা সমস্ত মতাদর্শের উপরে আল্লাহ পাকের এই কোরআনকে বিজয়ী করে দিতে পারেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? যেমন তুমি তিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, ঠিক না? যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় পুরাণ আল্লাহ, দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ। বিল্লাহে তাকবীর, বিল্লাহে তাকবীর। বিশেষ মুফাসসিরের আগমন, বিশেষ মুফাসসিরের আগমন। আর কয়েকটা মিনিট মিলে রাখ করবেন, যদি করেন রেখে দেই, করবেন করবেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমরা এই সমাজটাকে পাল্টাতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই সমাজ আপনি পুলিশ দিয়া, দুদক দিয়া, জেল দিয়া, জুলুম করে মানুষের চরিত্র আপনি ভালো করতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? এই জাতির চরিত্র যদি আপনি ভালো করতে চান, আল্লাহ পাকের আইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে চারটা ভয় এই জাতির অন্তরের মধ্যে ঢুকাতে হবে। কয়টা ভয়? চারটা ভয় ঢুকাতে হবে। তাহলেই দেখবেন এই জনশক্তি আল্লাহ পাকের অলিতে পরিণত হয়ে যাবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? এক নম্বরে আল্লাহ পাকের ভয়, দুই আল্লাহ পাকের শাস্তির ভয়, দুই নম্বরে মৃত্যুর ভয়, তিন নম্বরে কবরের ভয়, আর চার নম্বরে পরকালীন জীবনের কঠিন শাস্তির ভয়। এর মাধ্যমে আপনি এই সমাজটাকে পাল্টাতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই সমাজটাকে যদি আমরা পাল্টাতে চাই, এই সমাজ কিন্তু আমরা ক্ষমতা দিয়া, সন্ত্রাস দিয়া, ঘুষ, খুন, মাদক, ধর্ষণ, দুর্নীতি, চাঁদাবাজি, এগুলো দিয়ে আমরা এই সমাজকে পাল্টাতে চাই না। আমরা এই সমাজকে পাল্টাতে চাই আল্লাহর কোরআন দিয়া। একটু জোরে আওয়াজ করে বলেন, কথা ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য কয়টা স্টেশন পার হওয়া লাগবে? ধরে বলেন কয়টা? এক নম্বরে মৃত্যুবরণ করা লাগবে, দুই নম্বরে কবরে যাওয়া লাগবে, তিন নম্বরে হাসরের ময়দানে উঠা লাগবে, চার নম্বরে ফুলসিরাতের ফুল পার হওয়া লাগবে, আর পাঁচ নম্বরে মিজানের পাল্লায়, পাঁচ নম্বরে ফুলসিরাত। ঠিক আছে কথা? আর 2টা মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। প্রিয় বন্ধুগণ, তাহলে হাসরের মাঠের অবস্থাটা কিরকম হবে? সূর্য যখন একেবারে মাথার কাছে চলে আসবে, মানুষগুলো সূর্যের তাপে মগজ, কান দিয়ে, নাক দিয়ে যখন মগজগুলো গলে গলে পড়তে থাকবে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে, মানুষগুলো পিপাসার্ত অবস্থায় পানি পানি করে চিৎকার করতে থাকবে, তখন সমস্ত হাসরবাসীরা চলে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবেন আপনি হলেন প্রথম নবী, প্রথম মানুষ, আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করুন। আল্লাহ তাআলা তিনি যেন আমাদের বিচার ফায়সালা শেষ করে দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, আল্লাহ তাআলা আমাকে একটা গাছের নিকটেও যেতে নিষেধ করেছিলেন, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আমি ওই গাছের ফল খেয়ে ফেলেছিলাম। জানি না আল্লাহ তাআলা তার কারণে আজকে আমার ভাগ্যে কি রেখেছেন। অতএব আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না।
তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন, আমিও তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। তার কারণ হলো আমার স্ত্রী এবং আমার ছেলেকে আল্লাহ পাকের আইন মানাতে ব্যর্থ হয়েছিলাম। তার কারণে আল্লাহ পাক আমার ভাগ্যে আজকে কি রেখেছেন আমি জানি না। অতএব তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত ইসমাঈল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন, আমিও তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন, আমি বনি ইসরাইলের একটা লোককে একটা থাপ্পড় দিয়েছিলাম শাসন করার জন্য, কিন্তু লোকটা থাপ্পড় খাওয়ার পরে মরে গেছে। এই জন্য আল্লাহ আমার ভাগ্যে আজকে কি রেখেছেন আমি জানি না। অতএব আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন, আমিও তোমাদের জন্য আজকের দিনে কোনো সুপারিশ করতে পারবো না। তার কারণ হলো পৃথিবীর কোটি কোটি ইহুদি নাসারারা তারা আমাকে আল্লাহ পাকের ছেলে বলেছে, আমি তাদেরকে বলতে বলি নাই, তারপরেও যে তারা আমাকে আল্লাহ পাকের ছেলে বলেছে, এই জন্য আল্লাহ তাআলা আমার ভাগ্যে কি রেখেছেন আমি জানি না। অতএব আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। তবে তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, তা হলো আজকের দিনে যিনি সুপারিশ করতে পারবেন তিনি হলেন আখিরি জামানের পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। তিনি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে থাকবেন। কত লম্বা সিজদা একমাত্র আল্লাহ তাআলা তিনি ভালো জানেন। সেই সিজদায় পড়ে তিনি ইয়া উম্মতি বলে ডাকতে থাকবেন, কাঁদতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলবেন, নবী গো, ও নবী, আজকে আপনার কাদার দিন নয় আমার হাবিব, আজকে আপনার কাদার দিন নয়, আজকে হলো আপনার খুশির দিন। আপনি মাথা তোলেন, আপনি আজকে যা চাইবেন আমি আপনাকে তাই দিব। আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করে নিব। এত জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, সেই দিন কোন পীর, কোন বক্তা, কোন খতিব, কোন দলীয় নেতা তাদের কোনো অস্তিত্বই থাকবে না। যেখানে কোন নবীরাই সুপারিশ করতে পারবে না, সেখানে কি এই দুনিয়ার নেতা নেত্রী আর পীর বক্তা হুজুর খতিব তারা কি পারবে নাকি? একটু জোরে বলেন, তারা কি পারবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, মা বাবা থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, কেউ কারো কোনো কাজে লাগবে না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? সেই হাসরের মাঠে